হাই ফ্রেন্ড, গুড মর্নিং। সবার প্রথমে তোমাদেরকে আর আমি সবাইকে জানাই শুভ নববর্ষ শুভেচ্ছা। আমরা আজকে সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি নববর্ষর পুজো দিতে মা কালীর মন্দির। তো আজকে আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর চলো মন্দিরে এসে গেলাম, তার আগে একটু প্রসাদ নিয়ে নিচ্ছি। আমাদের কালী মন্দিরের সামনে একটা দোকান আছে, ওইখানেই আমরা প্রসাদ নিই। তো ওইখানে আমরা একটা প্রসাদ নিয়ে নিলাম। আমার জায়ের মেয়েটাকে নিয়ে এসেছি, আমি আমার বর আর আমার জায়ের মেয়েটাকে নিয়ে এসেছি প্রসাদ নিতে, পুজো করাতে। আর আমার মেয়ে স্কুল গেছে বলে ওকে নিয়ে আসতে পারিনি। তো স্কুল এখন কটা বাজছে? 11টা বাজছে। সকাল সকাল 11টা বেজে গেছে পুজো দিতে যেতে যেতে। আমার মেয়ের 1টার সময় স্কুল ছুটি হবে। তো ভাবলাম যে আমার জায়ের মেয়েটাকে নিয়ে চলে যাই মন্দির। ও যাবো করছিল, তো ওকে রেডি, আমার যাকে বললাম ওকে রেডি করে দাও। তো ও রেডি হয়ে গেছে, ওকে নিয়ে আমরা চলে এলাম মন্দিরে পুজো দিতে। তো তোমরা নববর্ষতে কী করেছো অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের দিনটা কেমন গেল? আমার তো ভালোই গেছে। প্রথম বছরে বাঙালিদের প্রথম নিউ ইয়ার, শুভ নববর্ষ। তো আমি এই গ্রিন শাড়িটা পরে আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর পুজো করতে চলে এসেছি মা কালীর মন্দির। তো আমার আর যা গরম পড়েছে, মন্দির গেছি পুজো দিতে, আর যা রোদ, ধারণার বাইরে এত গরম। তো চলো, এখানে দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা ঘর যাব। তো পুজো দিয়ে দিলাম আমরা, পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা ঘর যাচ্ছি। তো যেতে যেতে দেখলাম একটা গোলার দোকান, ঠেলা লেগেছে। তো ভাবলাম একটা গোলা খেয়ে নিই। আমাকে তো অনেক ভালো লাগে গরমে এমনি বরফের গোলা খেতে। তোমাদের কাকাকে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমরা একটা গোলা খেয়ে নিলাম। যেতে যেতে অনেক রোদ লাগছিল, গরম লাগছিল, তো দেখে পরে বললাম আমি খাবোই, তাই জন্য দাঁড়িয়ে গেলাম। আর আমার জায়ের মেয়েটাও খাওয়ালো দেখো। তো আমরা ঘর পৌঁছে গেছি। তো আমার মেয়ে স্কুল থেকে 1টার সময় চলে এসেছে। তো আমার মেয়েও রেডি হয়ে গেছে। এটা আমার মেয়ের পয়লা বৈশাখের নিউ জামা, তোমরা তো দেখেইছিলাম, আমি ভিডিও ছেড়েছিলাম। আর আমার জায়ের মেয়েকেও দেখো একটা দই কিনে দিয়েছি, আরামসে একাই খাচ্ছে। তো আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট